নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সুখে থাকুন, শান্তিতে থাকুন, প্রেমে থাকুন। আমি আপনাদের প্রিয় সাথী সন্দীপ মাহাতো আপনাদের কাছে উপস্থিত। এই মুহূর্তে এই ভিডিওটিতে আপনারা যে বিষয়টি জানার জন্য ক্লিক করেছেন, অবশ্যই সেটি সঠিক ক্লিক করেছেন, কারণ এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পূর্ণরূপে বর্ণনা করা রয়েছে। আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, শুনুন আর নোট ডাউন করুন। অবশ্যই থাম্বনেলে যা আপনারা দেখেছেন সেটি সঠিক, কোনোভাবেই ভুল নয়। ধন্যবাদ। চলুন এবার শুরু করা যাক। টেন্স অর্থাৎ কাল, যা ইংরেজি ব্যাকরণে 60 থেকে 70% অংশ স্থান অধিকার করে রেখেছে। বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সমস্ত কার্যগুলো সংঘটিত হচ্ছে, সে সমস্ত কার্যগুলো কালকে কেন্দ্র করে সংঘটিত হচ্ছে। ডেফিনেশন: যখন কোনো কাজ কোনো এক সময় ধরে ঘটে থাকে, তখন সেই কাজটি সেই সময়সীমাটিকে আমরা ক্রিয়ার কাল বলি, অর্থাৎ এক কথায় ক্রিয়ার কালকে টেন্স বলি। টাইপ অফ টেন্স বা টেন্স এর প্রকারভেদ। টেন্স বা ক্রিয়ার কাল প্রধানত 3 ধরনের হয়ে থাকে, যথা 1 নাম্বার প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল, 2 নাম্বার পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল এবং 3 নাম্বার ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স, যে সমস্ত কার্যগুলো বর্তমানে ঘটে সেই সমস্ত কার্যগুলো প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে, যেগুলো পেরিয়ে গেছে সেগুলো অতীতকালের মধ্যে পড়বে, আর যেগুলো আগামী দিনে ঘটবে সেগুলো ভবিষ্যৎকালের মধ্যে পড়ে। অর্থাৎ টেন্স এর প্রধান 3টি শাখা রয়েছে। এই 3টি শাখাকে কেন্দ্র করেই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত সব কাজ সংঘটিত হয়ে থাকে। এবার প্রতিটি টেন্সকে আবার 4টি সাব ডিভিশনে ভাগ করা হয়েছে। এ ইনডেফিনাইট বা সিম্পল টেন্স অর্থাৎ অনির্দিষ্ট বা সাধারণ ক্রিয়ার কাল। বি কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ চলমান ক্রিয়ার কাল। সি পারফেক্ট টেন্স অর্থাৎ পুরাঘটিত বা ঘটমান ক্রিয়ার কাল। ডি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ঘটমান চলমান ক্রিয়ার কাল। এই ABCD 4টি সাবডিভিশন প্রতিটি ভাগে যুক্ত হয়ে থাকে, অর্থাৎ সব মিলে 12টি ভাগ রয়েছে। 1 নাম্বার আমাদের প্রেজেন্ট টেন্স, 2 নাম্বার পাস্ট টেন্স আর 3 নাম্বার ফিউচার টেন্স। এদের প্রতিটি ভাগ আমরা ছকের মাধ্যমে দেখব। এ ইনডেফিনাইট টেন্স অনির্দিষ্ট ক্রিয়ার কাল। বি কন্টিনিউয়াস টেন্স চলমান ক্রিয়ার কাল। সি পারফেক্ট টেন্স পুরা ঘটিত বা ঘটমান ক্রিয়ার কাল এবং ডি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ চলমান ঘটমান ক্রিয়ার কাল। 1 number present indefinite, present continuous, present perfect and then present perfect continuous tense. 2 number past indefinite, past continuous, past perfect and then past perfect continuous tense. 3 number future indefinite, future continuous, future perfect and then future perfect continuous tense. অর্থাৎ টেন্সের 3টি প্রধান শাখা, 4টি উপশাখা বা প্রশাখা বিস্তারিত রয়েছে, অর্থাৎ সব মিলে 12টি প্রশাখা রয়েছে। 1 নম্বরের এ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অর্থাৎ অনির্দিষ্ট বা সাধারণ বর্তমানকাল। ডেফিনেশন: যখন কোনো কাজ অনির্দিষ্টভাবে বা সাধারণভাবে বর্তমানকালে ঘটে থাকে, তখন সেই কাজটির সেই অনির্দিষ্ট সময়টিকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে বা অনির্দিষ্ট বর্তমানকাল বলে। স্ট্রাকচার: গঠন, কাঠামো। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস আদার ওয়ার্ডস। কিছু এক্সাম্পল বা উদাহরণের মাধ্যমে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটিকে আমরা বুঝব।
एग्जाम्पल যেমন ধরুন ए नंबर राम डांसेस वेल, राम भालो नाचे। बी नंबर समीर हैज ए डग, समीरेर एकटी कुकुर आछे। सी नंबर रीता एंड हार सिस्टार्स आर 5, रीतारा 5 बोन। एखाने राम समीर रीता एंड हार एरा सबाई होच्छे साबजेक्ट। और তারপরে আসছে আমাদের ম্যান ভার্ব আর তারপর আদার ওয়ার্ড। এবার চলুন কিছু উদাহরণ ছবির মাধ্যমে বুঝব। দিস ইজ দ্য জুপিটার, এটি হচ্ছে বা এটি বৃহস্পতি গ্রহ। এই ছবিটি হচ্ছে আমাদের বৃহস্পতি গ্রহ। দিস এখানে সাবজেক্ট যা জুপিটারকে নির্দিষ্ট করে বলছে বা উল্লেখিত করে বলছে, তাই এখানে দিস হচ্ছে আমাদের সাবজেক্ট, ইজ হচ্ছে বি ভার্ব। কিন্তু এখানে দ্য জুপিটার অর্থাৎ বৃহস্পতি গ্রহের হওয়া অবস্থাকে বোঝানো হয়েছে, তাই ইজ আমাদের এখানে মেন ভার্বের কাজ করছে। আর দ্য জুপিটার অর্থাৎ গ্রহটিকে উল্লেখিত করে বলা হয়েছে, তাই এটি হচ্ছে অবজেক্ট। তাই এখানে ক্লিয়ার করে বোঝা গেল দিস হচ্ছে আমাদের সাবজেক্ট, ইজ হচ্ছে ম্যান ভার্ব, আর দ্য জুপিটার হচ্ছে আমাদের অবজেক্ট অর্থাৎ যাকে বোঝানো হয়েছে। এই উদাহরণের মাঝখানে আপনাদেরকে এর স্ট্রাকচার এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি। তো আমরা স্ট্রাকচারে দেখেছিলাম সাবজেক্ট, মেন ভার্ব আর অবজেক্ট, কিন্তু এখানে আমরা বুঝবো মেন ভার্বের গুরুত্বপূর্ণ বিষয়। সাবজেক্ট প্লাস মেন ভার্ব, বি ভার্ব, ইজ এম আর, ডু ভার্ব, কাম, গো, সিট, ওয়াক, টক্স এটসেট্রা, মডেল অক্সিলারি ভার্ব, ক্যান, মে এটসেট্রা, হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ প্লাস আদার ওয়ার্ড। এখানে হওয়া অর্থে ইজ এম আর, করা অর্থে কাম, গো, সিট, টক, মডেল অক্সিলারি ভার্ব হিসেবে আসছে আমাদের ক্যান, মে এটসেট্রা, হ্যাভ ভার্ব হিসেবে হ্যাভ, হ্যাজ প্লাস আদার ওয়ার্ড। এখানে ম্যান ভার্ব, বি ভার্ব কিছু হওয়া বোঝালে ইজ এম আর, কিছু করা বোঝালে কাম, গো, সিট, ওয়াক, টক এটসেট্রা, মডেল অক্সিলারি অর্থাৎ সাহায্যকারী ভার্ব হিসেবে মে, ক্যান, মে এটসেট্রা, আছে অর্থে হ্যাভ, হ্যাজ বসবে। নট সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে তাহলে মেন ভার্ব ডু ভার্বের সাথে অ্যাজ বাই এস যুক্ত হয়ে থাকে। এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এর ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে তাহলে মেন ভার্বের সাথে অর্থাৎ ডু ভার্বের সাথে অ্যাজ বাই এস যুক্ত হয়। যেমন ধরুন প্রীতম কাটস দ্য ট্রি, প্রীতম গাছটি কাটে। এখানে প্রীতম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং কাটস হচ্ছে মেন ভার্ব, ডু ভার্ব, তাই কাট এর সঙ্গে বা সাথে এস যুক্ত করে কাটস বানিয়ে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটি সম্পন্ন হয়েছে। তাহলে বুঝতে পারলেন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে তাহলে মেন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়ে থাকে। মনে রাখবেন। এক এর বি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমান চলমান কাল। ডেফিনেশন, বর্তমান চলমান কাল যখন কোনো কাজ বর্তমান কালে অর্থাৎ এখন চলছেই বোঝালে সেই কাজটি সেই সময়কে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ যখন কোনো কাজ এখন এই মুহূর্তে চলছেই কন্টিনিউ অ্যাপিয়ারিং রয়েছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসবে। স্ট্রাকচারটি আমরা এক নজরে দেখে নিই। সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব ইজ এম আর প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় প্লাস আদার ওয়ার্ড। এখানে হেল্পিং ভার্ব হিসাবে আমাদের বি ভার্ব কাজে লাগবে। ইজ এম আর কে হওয়া অর্থ বোঝানোর জন্য আমরা ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করেছিলাম প্রেজেন্টটি। এক্সাম্পল উইথ পিকচার, জনি এন্ড হিজ ফ্রেন্ড আর লাফিং টুগেদার। জনি এবং তার বন্ধু একসঙ্গে হাসছে। দেখুন কিভাবে নির্লজ্জ হয়ে হি 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 করে হাসছে। ওয়াও, আশ্চর্য। অক্ষয় ইজ ওয়াকিং উইথ সিনেম্যাটিক স্টাইল। অক্ষয় কুমার চলচ্চিত্রের ধাঁচ দিয়ে হাঁটছে। দেখুন অক্ষয় কুমার কিভাবে হাঁটছে।
এরপরে দেখুন আরেকটি এক্সাম্পল, এ টাইগার ইজ ওয়াকিং, একটি বাঘ হাঁটছে। Oh my God, the tiger is coming to me. Please help me anybody. Oh my God, oh my God. তাইলে ভিডিও ও ছবির মাধ্যমে আমরা কন্টিনিউয়াস টেন্সটি বুঝতে পারলাম। এক এসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরাঘটিত বর্তমান বর্তমান কাল। ডেফিনেশন, যখন কোনো কাজ বর্তমানকালে সম্পূর্ণরূপে সম্পন্ন হলো বোঝালে সেই কাজটি সেই সময়সীমাটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থ হচ্ছে যে কাজটি এই মুহূর্তে শেষ হয়ে গেল, সম্পূর্ণরূপে যার কোনো অংশ বাকি থাকে না তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। স্ট্রাকচারটি এক নজরে দেখে নিই। এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ প্লাস ম্যান ভার্ব এর 3 নম্বর রূপটি বসবে প্লাস আদার ওয়ার্ড। এখানে হ্যাভ বা হেল্পিং ভার্ব হ্যাভ ভার্ব হিসেবে কাজে লাগছে, হ্যাভ হ্যাজ, আর ম্যান ভার্বের 3 নম্বর রূপটি থার্ড ফর্মটি বসবে। চলুন কিছু এক্সাম্পলের মাধ্যমে জিনিসটিকে ভালোভাবে বুঝবো। ধরুন, শ্রীমন্ত হ্যাজ কাম ফ্রম স্কুল, শ্রীমন্ত বিদ্যালয় থেকে এলো। বি নাম্বার, কবির হ্যাজ ইটেন হিজ ডিনার, কবির তার রাতের খাবার খেলো। এখানে এলো খেলো অর্থাৎ যে কাজটি এই মুহূর্তে সম্পন্ন হলো সেটি হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এক্ষেত্রে আমাদের নির্ভুল বলে কিছু নেই, যে কাজটা এই মুহূর্তে শেষ হলো সেটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একে ডি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরাঘটিত ঘটমান বর্তমান কাল, অর্থাৎ যে কাজটি অনেক দিন আগে শুরু হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে। ডেফিনেশন, যখন কোনো কাজ অনেক দিন আগে বা কিছুদিন আগে শুরু হয়েছে এবং যা এখনো জারি রয়েছে বোঝালে সেই কাজটি সেই সময়সীমাটিকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বোঝা গেল? যে কাজটি অনেকদিন আগে শুরু হয়েছে বা কিছুদিন আগে শুরু হয়েছে যা এখনো জারি রয়েছে তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস টেন্স বলবো। স্ট্রাকচার গঠনটি দেখা যাক। প্রথমে আমাদের সাবজেক্ট আসবেই, প্লাস হ্যাভ ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ম্যান ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, প্লাস অবজেক্ট প্লাস সিন্স ফ্রম ফর প্লাস আদার ওয়ার্ডস। তাহলে এখানে আমাদের হ্যাভ ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ আসছে, তারপরে বিন আসছে, ম্যান ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, প্লাস অবজেক্টের পর সিন্স ফ্রম ফর আসবে, তারপর আদার ওয়ার্ড। নট, এখানে কিছু মনে রাখার বিষয় রয়েছে, যেটি হচ্ছে যদি কোনো কাজ অনেকদিন আগে শুরু হয়েছে এবং শুরু হওয়ার উল্লেখিত তারিখ রয়েছে তাহলে অবজেক্টের পর সিন্স বসবে, আর উল্লেখিত না হলে ফ্রম এবং কাছাকাছি সময় থেকে শুরু হয়েছে বোঝালে ফর বসবে। তাহলে এখানে বুঝতে পারলেন যে কাজটির সময় উল্লেখিত থাকবে সেটিতে সিন্স, যেটিতে উল্লেখিত থাকবে না সেটিতে ফ্রম, আর কাছাকাছি সময় থেকে শুরু হলে সেটিতে আমরা ফর ব্যবহার করব। এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। Raj has been going to his office since 5th May in 1994. রাজ 5 মে 1994 সাল থেকে তার অফিসে আসছে। তাহলে বুঝতে পারলেন 5 মে 1994 সাল থেকে, অর্থাৎ সালটি উল্লেখিত রয়েছে তাই এখানে সিন্স ব্যবহার করলাম। এরপর আরো কিছু সুন্দর সুন্দর উদাহরণের মাধ্যমে জিনিসটি বোঝার চেষ্টা করব। প্রিয়ঙ্কা চোপড়া হ্যাজ বিন শুটিং সিনেমা ফ্রম 15 ইয়ার্স। তাহলে প্রিয়ঙ্কা চোপড়া 15 বছর ধরে সিনেমা কাজ করছে, অর্থাৎ 15 বছর আগে শুরু করেছে এবং এখনো কাজটি জারি রেখেছে, তাই এটি হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আলু অর্জুন হ্যাজ বিন অ্যাক্টিং অ্যাজ এ হিরো সিন্স 7th May in 2001 ইন সিনেমা। আলু অর্জুন 7 মে 2001 সাল থেকে সিনেমায় হিরো হিসেবে অর্থাৎ অভিনায়ক হিসেবে কাজ করছে, এখনো করছে। এভাবে আরো দেখা যাক। দে হ্যাভ বিন ওয়াকিং ইন দ্য ফিল্ড ফর 2 hours। তারা 2 ঘন্টা ধরে মাঠে হাঁটছে, তাই এখানে সময় উল্লেখিত না থাকায় আমরা ফর ব্যবহার করলাম, কাছাকাছি সময় রয়েছে তাই। সীমা হ্যাজ বিন সিঙ্গিং উইথ গিটার সিন্স 6 AM টুডে। সীমা আজ সকাল 6টা থেকে গিটার দিয়ে গান গাইছে, তাইলে এখানে সময় উল্লেখিত রয়েছে তাই আমরা সিন্স ব্যবহার করলাম। তাহলে এইভাবে আমাদের
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণগুলো বুঝতে পারলাম। এরপর শঙ্কর অ্যান্ড হিজ ওয়াইফ হ্যাজ বিন সাইকেলিং ফর ফিউ আওয়ার। শঙ্কর এবং তার স্ত্রী কয়েক ঘন্টা ধরে সাইকেল চালাচ্ছে। এখানে সময় উল্লেখিত না থাকে আমরা ফর ব্যবহার করলাম। এরপর আওয়ার আর্থ হ্যাজ বিন মুভিং ফ্রম মিলিয়নস ইয়ার। আমাদের পৃথিবী কয়েক লক্ষ বছর আগের থেকে ঘুরছে। কয়েক লক্ষ বছর আগে শুরু হয়েছে কিন্তু এখনো জারি রয়েছে, তাই আমরা এটিকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সঠিক এক্সাম্পল বলে মনে করি। ধন্যবাদ। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, মনে কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন, আমি অবশ্যই সেটি সমাধান করার চেষ্টা করব। আর যদি সাবস্ক্রাইব করেনি তাহলে এখানে গিয়ে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যেটাতে কি হবে না, আমার নিত্য নতুন ভিডিওগুলো, আপলোড করা ভিডিওগুলো আপনাদের মোবাইলে সর্বপ্রথমে চলে যাবে এবং আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ। এরপর দেখা হচ্ছে পরের ভিডিওতে।